ইবাদত দু প্রকার। এক প্রকার হচ্ছে ইবাদতে মালি, আরেক প্রকার হচ্ছে ইবাদতে বদনী। ইবাদতে বদনী এটা করতে গেলে শুধুমাত্র শারীরিক সক্ষমতা লাগে, আর ইবাদতে মালি করতে গেলে শারীরিক সক্ষমতা সাথে সম্পদ লাগে। ধনী গরিব, জোয়ান বুড়ো সবার উপরে সমানভাবে ইবাদতে বদনী আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, শারীরিক ইবাদত। আর আর্থিক ইবাদত যেটা, সেটা সামর্থ্যবানদের উপর আল্লাহ তাআলা শুধু ফরজ করেছে। হাদিস থেকে আমরা জানি, গত জুমায় বলেছিলাম ইসলামের মূল ভিত্তি স্তম্ভ কয়টি, এটা আমরা সবাই জানি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটি ইবাদতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা আমি বলেছি শারীরিক ইবাদত, শারীরিক এবং আর্থিক ইবাদত। কালিমা, নামাজ, রোজা, ধনী হন গরিব হন, নারী হন পুরুষ হন, বালেগ হইলেই আপনার উপরে ফরজ করেছেন কে? আর হজ এবং যাকাত, যখন আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দেবে, আপনি গরিব ছিলেন, হজ করা, যাকাত দেওয়া ফরজ নয়, আপনার গুনাহও হবে না। কিন্তু যখন আপনি সম্পদের মালিক হয়ে গেলেন, নিসাব পরিমাণ মালের মালিক হবেন, তখন আপনার উপরে আরেকটা জিনিস ফরজ হবে, সেটা হবে কি? যাকাত। আবার আপনার কাছে আল্লাহ তাআলা বলছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর রাস্তা ভ্রমণ করার জন্য, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, বাড়ি থেকে বাইতুল্লাহ যাওয়া, আবার আসা, ওখানে থাকা, যাওয়ার পরে আপনার পরিবারে যে ভরণ পোষণ আছে, এটার যদি আপনার সামর্থ্য থাকে, এই পরিমাণ টাকার মালিক যদি আপনি হন, তাহলে আপনার উপরে হজ করা ফরজ করেছেন কে? কিন্তু কোনো গরিব মানুষ 100 বছর হায়াত পেয়েছে, সামর্থ্যবান হয় নাই, নিসাব পরিমাণ মালের মালিক হয় নাই, তার জন্য ইসলামের ভিত্তি কয়টা? কিন্তু যখনই নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গেছে, তার উপরে 4টা হয়ে গেছে। যখন সে আবার হজ করার মতো সক্ষমতা এসেছে, তখন তার উপরে ইসলামের ভিত্তি কয়টা হয়েছে? 5টা। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, রোজা। এটা শুধুমাত্র শারীরিক, শুধুমাত্র কি? এখানে টাকার কোনো প্রয়োজন আছে? কোনো দরকার নেই। যদি আল্লাহ তাআলা নারী এবং পুরুষ বানায়, বালেগ বালেগা হয়ে গেলে, সুস্থ, এবং যদি শারীরিকভাবে সক্ষম হয়, তাদের উপরে রোজা রাখা ফরজ করেছেন কে? এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, আমরা কি ঈমানদার? নিজেদেরকে ঈমানদার হিসেবে পরিচয় দিতে ভয় লাগে? আমরা কি ঈমানদার? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, বেঈমান যারা, কাফের যারা, ফাসিক যারা, ফুজ্জার যারা, মুনাফিক যারা, এদের কথা বাদ, শুধুমাত্র
ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে ইমানদাররা, যেহেতু আমরা ইমানদার, মৌখিক স্বীকৃতি দিলাম, অন্তরে বিশ্বাস করলাম, কাজে পরিণত করে প্রমাণ দিলাম, আমরা কি? আল্লাহ তাআলা বলছেন তোমরা যেহেতু ইমানদার, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বলতেছি সুস্থ, বিবেক সম্পন্ন, ইমানদার মুসলিম বালেগ হওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। এখন আপনি আল্লাহকে প্রশ্ন করুন, আল্লাহ রোজা কি শুধু আমাদের উপরে ফরজ নাকি আগেও ছিল? আল্লাহ তাআলা বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগেও যারা ছিল ওদের উপরে যেভাবে রোজা ফরজ করেছি তোমাদের উপর আমি আল্লাহ তাআলা ঠিক একইভাবে রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। এখন আমরা বলবো রোজা আপনি কেন ফরজ করলেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা এই রোজার মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় মুসলমানদের উপরে রোজা নফল, সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব নাকি ফরজ করেছেন কে? এখন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল্লাহ তাআলা যেহেতু ফরজ করেছেন, কোনো মুসলমান যদি রোজাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তার ঈমান চলে যাবে। আর যারা রোজা রাখে না এরা দুই কারণে রোজা রাখে না। এক, আল্লাহ তাআলা যে বিধান দিলেন এটাকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। দুই, আলসিয়ামির কারণে, অলসতার কারণে, নিজের মনের খামখেয়ালির কারণে রোজা রাখে না। এরকম মুসলমান আছে না নাই? অসংখ্য মুসলমান আছে এরকম, যারা খামখেয়ালি করে রোজা রাখে না তারা কবিরা গুনাহে লিপ্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। এখন আমরা এই রোজা রাখবো কতদিন সেটাও জানিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা বলছেন আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুহু মিন আইয়ামিন উখর। তোমরা হাতে গোনা নির্দিষ্ট কিছু দিন রোজা রাখবে, সেই দিন 30 দিন, 1 মাস আমরা রোজা রাখবো। রমজান মাস এসে গেলে তোমাদের মধ্যে যারা অসুস্থ, যারা কি ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অসুস্থ অথবা সফরে আছে, এই অবস্থায় রোজা রাখা লাগবে না। সুযোগ করে দিলেন কে? তাহলে সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? এখন এই রাখবো না মানে মনে হয় যেন আর রাখা লাগবে না, নাকি? না, আল্লাহ বলছেন যে সময়টা তুমি সফরে আছো, অসুস্থ আছো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এরপর তোমরা যখন সুস্থ হবে, সফর থেকে চলে আসবে, তখন তোমরা যে কয়দিনের রোজা ঘাটতি হয়েছে, ভাঙতি হয়েছে, এই রোজাগুলো পরে রেখে দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি বলতো সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, সফরে থাকেন আর বাড়িতে থাকেন, যে অবস্থায় থাকেন রোজা ছাড়া যাবে না, আল্লাহ ইচ্ছা হলে বলতে পারতো না? এটা বললে আমাদের জন্য কষ্ট হইতো নাকি আরাম হইতো? সফর তো কষ্টকর জিনিস, ভ্রমণ জিনিসটাই কষ্ট। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করবেন। এখন আমরা বললাম আল্লাহ আমাদের মধ্যে কিছু মানুষ আছে অসুস্থও না, আবার সফরও নাই, তবে এত বুড়া, মানে উনি বয়স এত বেশি হয়ে গেছে, ওনার পক্ষে রোজা রাখা কি নয়, সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন এমন যদি কেউ থাকে তাদের জন্য সুযোগ আছে। তোমরা কি করবে? তোমরা ফিদিয়া দেওয়ার মাধ্যমে একজন মিসকিনকে একটা রোজার জন্য একটা খাবার দিবা।
এই হিসাবে তোমরা 30 দিন যদি রোজা রাখতে না পারে 30 দিন তাকে খাবার দিবে, এটাকে ফিদিয়া বলে। এভাবে করে ফিদিয়া দিলে তার রোজা না রাখলে যে গুনাহ হতো এটা থেকে মাফ করে দেবেন কে? এখন আল্লাহ তাআলা বলছেন ওয়াইন ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর, আর যদি রোজা না রাখো এটা তোমাদের জন্য অকল্যাণকর। রোজা রাখলে তোমাদের লাভ, রোজা না রাখলে তোমাদের ক্ষতি। রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে, রোজা না রাখলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। বিশ্বাস হয়? সবার মনে বিশ্বাস হয় না? হয়, সত্যি বিশ্বাস হয়। কারণ আপনি যদি রোজা রাখে কারা, রোজা রাখে না কারা, এই একটু চোখ বন্ধ করে জরিপ করেন, তাহলে দেখবেন অধিকাংশ গরিব লোকেরা রোজা রাখে, বড় লোকেরা রোজা রাখে। অনেক বড় লোক টেরও পায় না রোজা কবে আসে কবে যায়, কারণ ওর কাছে রোজা আসা না আসা সব সমান, সে সব সময় খায়। এরকম বড় লোক আছে না নাই? আর ওরা মনে করে রোজাটা মূলত গরিবদের জন্য। গরিবরা কষ্ট করে, ঠিকমতো ইনকাম করতে পারে না, বাজার সদাই করতে পারে না, ওরা কি করবে? রোজা রাখে। এরকম ফ্যাশন করে রোজা ছাড়ে, এরকম মুসলমান আছে না নাই? আবার অনেক মা বোনরা দেখবেন মেয়ের বিয়ের উপযুক্ত হয়ে গেলে, সামনে পরীক্ষা থাকলে মেয়েকে রোজা রাখতে দেয় না। সাবালিকা মেয়েকে রোজা রাখতে দেয় না কেন? বলে সামনে পরীক্ষা আছে, সামনে কি আছে, এর সামনে বিয়ে দিতে হবে, এখন রোজা রাখলে শরীর নষ্ট হয়ে যাবে। এরকম মা আছে না নাই? অনেক বাবারা ছেলেদেরকে রোজা রাখতে দেয় না, বলে ছেলে রোজা রাখলে দুর্বল হয়ে যাবে। মূলত রোজা রাখতে দিয়ে ছেলেকে জান্নাতমুখী করতেছে, আর রোজা না রাখতে দিয়ে রোজা থেকে সন্তানকে বিরত রেখে মা এবং বাবা এই সন্তানকে কি জান্নাতের দিকে নিচ্ছে নাকি জাহান্নামের দিকে? কেমন জাহান্নামের দিকে নিচ্ছে? হাদিস থেকে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখলাম ঘুমের মধ্যে আমার কাছে দুজন ফেরেশতা এসেছে। নবীদের স্বপ্ন কিন্তু সত্য, এটা মনে করিয়েন না যে স্বপ্ন তো মানুষ কত কিছুই দেখে। আমাদের স্বপ্ন নবীদের স্বপ্ন পার্থক্য আছে না নাই? নবীরা ঘুমালেও তাদের অন্তর ঘুমায়, ওনাদের স্বপ্ন যেটা সেটাও বাস্তব। আল্লাহ রাসূল বলতেছেন, আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমার কাছে দুজন ফেরেশতা আসলো, এসে আমার দুই হাতের দুই বাহু ধরে তারা আমাকে উঠিয়ে বিশাল বড় এক পাহাড়ের পাদদেশে নিয়ে গেল। সেখানে নিয়ে বলল, আপনি উপরে ওঠেন। নবীজি বললেন, এত বিশাল পাহাড়, সেখানে আমার পক্ষে ওঠা সম্ভব না। ফেরেশতারা বললেন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাকে আমরা সাহায্য করে উপরে উঠিয়ে দিচ্ছি। ফেরেশতারা নবীজিকে উপরে উঠালেন। উপরে উঠানোর পরে নবীজি বলেন, আমি এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। আমি যখন উপরে উঠলাম তখন আমি দেখতে পেলাম কিছু মানুষ এদেরকে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে, গরু জবাই করার পরে রানের গোস্ত কেটে রানকে নিচের দিকে দিয়ে ফাঁকে উপরের দিকে দিয়ে, কষাই যেরকম গোস্তর দোকানে রানকে ঝুলাই রাখে, ঠিক তেমনিভাবে আমি দেখলাম শক্তিশালী, দেখতে একেবারে সুদর্শন, কোনো রুগ্ন শুকনো নয়, একেবারে লম্বা চূড়া
সুস্বাস্থ্যের অধিকারী, তাকে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রেখেছে। সে বিরাট বিকট আওয়াজে শব্দ করতেছে, চিৎকার দিচ্ছে, এবং আমি দেখলাম তার যেই মুখ আছে এই মুখের দুই পাশ দিয়ে রক্ত বেরোচ্ছে। তার মুখের মধ্যে আগুনের যেই ফাত আছে এটা দিয়ে তাকে আঘাত করা হচ্ছে। এই আঘাতের তাড়নায় সে চিৎকার দিয়ে উঠতেছে। আমি ফেরেশতাদেরকে বললাম, মান হাউলায়ে, এরা কারা? আল্লাহ রাসূলকে ফেরেশতারা বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা শারীরিক সক্ষমতা সুস্থতা থাকার পরেও রোজা রাখে। তাহলে যেই মা সন্তানের স্বাস্থ্য নষ্ট হবে, ছেলের পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, মেয়েকে বিয়ে দিতে কষ্ট হবে, এই চিন্তা করে যেই মা তার মেয়েকে তার ছেলেকে রোজা রাখার জন্য বলে না, রোজা রাখা থেকে বিরত রাখে, এই মা কি মেয়ের উপকার করতেছে না ক্ষতি করতেছে? এরকম আমাদের মধ্যেও দেখবেন, আমাদের এই এলাকায়ও দেখবেন, রমজান মাস আসলে অসংখ্য মুসলমান রোজা রাখে না। আছে না নেই? আপনাদের দিকে না থাকতে পারে, আমাদের ওইদিকে আছে। ব্রিকফিল্ড আছে আমাদের এলাকায়। আমাদের এলাকাকে বলা হয় ব্রিকফিল্ডের শহর। একটা ইউনিয়নের মধ্যে প্রায় 39টা ব্রিকফিল্ড। যখন ইটের সিজন আসে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়, কেউ কাউরে দেখে না। বালিতে ওই যে ব্রিকফিল্ডের চুলার ধোঁয়ায় পুরো এলাকার মধ্যে দুর্গন্ধ, মনে হয় যেন মানুষ পুরা দুর্গন্ধ চলে। কিছু করার নাই। বড় লোক যারা আছে এরা ব্রিকফিল্ড দেয়, গরিবরা নির্যাতিত, কোনো কথা বলার সুযোগ পায় না। তো এই ব্রিকফিল্ডগুলোতে কি হয়, রমজান মাসে মনে রোজা রাখে, রাখা সম্ভব? কেমন রোজা রাখবে? আমরা মাদ্রাসায় চাকরি করি, ছায়ার মধ্যে থাকি, রোজা রাখতে আমাদের যে কষ্ট হয়, ব্রিকফিল্ডের মানুষ যে পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত রোদের মধ্যে বসে বসে যে হাড় ভাঙা পরিশ্রম করে, এই পরিশ্রম করে কি রোজা রাখা সম্ভব? যারা রোজা রাখে না এদের সংখ্যা দিন দিন বাড়তেছে। আর এলাকার মধ্যে আগে একটা সময় রোজা না রাখলে যে নিয়ম নীতিগুলো ছিল, পুরো এক সপ্তাহে অবজারভেশন করতো কারা রোজা রাখে না, কারা প্রকাশ্যে খায়। এরপরে শুক্রবারে নামাজের পরে মুসল্লিদেরকে সামনে রেখে তাকে শাস্তি দেওয়া হতো। এগুলা কি এখন আর আছে? এখন আর নেই। যার কারণে বেরোজগারিরা এখন সামনেও খেতে ভয় পায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা রোজা রাখে না এদের জন্য এরকম শাস্তি রিজার্ভ করে রেখেছেন কে? যারা এরকম শাস্তি ভোগ করতে পারবেন তারা রোজা না রাখলেও কোনো সমস্যা নাই। কিন্তু যারা বলবেন হুজুর আমার পক্ষে এই শাস্তি ভোগ করা সম্ভব নয়, তারা রোজা রাখা দরকার আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইসলামের মূল ভিত্তি মূলত তিনটি: কালিমার সাক্ষ্য দেওয়া, নামাজ আদায় করা, 3 নম্বরে রোজা রাখা। যারা এই তিনটির কোনো একটিকে অস্বীকার করে, কোনো একটি রাখে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, এদের ইসলামের মধ্যে আসি মুসলমান দাবি করার কোনো সুযোগ, তার ঈমান চলে যায়। এখন আমাদের মধ্যে অনেক মুরব্বীরা আছে, বয়স্করা আছে, গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা রাখে না, এরকম মুরব্বী আছে না নাই? রমজান মাস আসলে ওনার গ্যাস্ট্রিক বাড়ি যায়। এই সমস্ত অভিযোগ আল্লাহর দরবারে গ্রহণ হবে? আপনি রোজা কখন রাখতে পারবেন, কখন রাখতে পারবেন না, এটা স্পষ্ট করে বলেছেন কে? আল্লাহ স্পষ্ট বলেছে, তোমাদের মধ্যে যারা রমজান মাস পাবে, সুস্থ বিবেকবান বালেগ হলে রোজা ফরজ। হ্যাঁ, যদি কেউ মারিদন আও আলা সাফারিন, অসুস্থ অথবা
সফরে থাকে তার জন্য রোজাকে মাফ করে দিয়েছেন কে? যেই কদিন রোজা থাকতে পারবে না এটা ফর রাখলেও হবে। এর বাহিরে যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ রোজা না রাখে তাহলে সে প্রতিনিয়ত কোন গুনাহের মধ্যে লিপ্ত? সবাই তো বললেন না, কোন গুনাহ? কবিরা গুনাহ। একটা কবিরার গুনার জন্য সর্বনিম্ন ৭,০০০ বছর জাহান্নাম। কত হাজার? আর পরকালের একদিন দুনিয়ার কত হাজার বছর? ৫০,০০০ বছর। কি গত জুমায় বললাম, এখন ভুলে গেছেন কেন? গত জুমায় বললাম না, যারা যাকাত দেয় না এদের যে শাস্তিটা কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামে যাওয়ার আগে হবে, সেই দিনটার পরিমাণ ৫০ আলফা সানা। কত হাজার বছর? ৫০,০০০ বছর। দুনিয়ার ৫০,০০০ বছর, আখিরাতের। এজন্যই তো ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনেরা, মুহাদ্দিস, মুফাসসির, ওনারা, আমরা যারা আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা মতো চলি না, আল্লাহর কথা শুনি না, তাদেরকে পরকালের উদাহরণ দিতে গিয়ে তারা এভাবে বলে, পুরা দুনিয়াটাকে যদি সরিষা দানা দিয়ে ভর্তি করা হয়, কি দিয়ে? ছোট ছোট না? এই ছোট ছোট দানা দিয়ে যদি পুরা পৃথিবীটাকে ভরে ফেলা হয় এবং সেই সরিষার দানা যদি একটা পাখি প্রতি ১ বছর পর পর একটা করে নিয়ে যায়, তাহলে কসম আল্লাহর, এই সরিষার দানা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমার আপনার মৃত্যুর পরে যে অনন্ত অনাদিকাল হায়াত শুরু হবে, সেটা কখনো শেষ হবে? এবার চিন্তা করেন। আমার তো মনে হয় মসজিদের মধ্যে যদি আমরা সরিষার দানা দেই আর ১ বছর পর একটা ফাঁকি এসে একটা করে দানা নাই, মনে হয় যেন কত মিলিয়ন মিলিয়ন বছর লেগে যাবে, ঠিক কিনা? আর সারা পৃথিবীর কথা চিন্তা করেন। তাহলে দুনিয়ার জীবনটা সামান্য, আর পরকালের জীবনটা কি? এটার কোনো শুরু আছে, শেষ নেই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, দুনিয়ার তুলনায় পরকালের উদাহরণ হচ্ছে মহাসমুদ্রের মধ্যে যদি আপনি একটা সুই, পিছনে যে ছিদ্র আছে, এটা পানির মধ্যে ডুবান এবং উঠানোর পরে সুইয়ের ছিদ্রের মধ্যে কি হয়? একটু পানি হয় না? এই পানিটা দিয়ে আপনি গোসল করতে পারবেন, ওযু করতে পারবেন, খাওয়া যাবে, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না, কোনো কাজেই আসবে না। এই যে সামান্য পানি, এটা হচ্ছে আমাদের দুনিয়ার হায়াত। এটা কিসের হায়াত? এই দুনিয়ার হায়াতের জন্য আমরা কত কিছু করি। হালাল হারাম, অন্যায় জুলুম, অত্যাচার, নির্যাতন, টাকা নিয়ে দেই না, জমি বিক্রি করে দলিল দেই না, এরকম আসারা নেই। কত কিছু আমরা করি, কিন্তু আমাদের হায়াতটা কতটুকু? ওই সুইয়ের ছিদ্রের মধ্যে যে পানি, এটাতে কিছুই হবে না। এই সামান্য হায়াতের জন্য আমরা কত কিছু করি, বাড়ি গাড়ি অট্টালিকা, কত কিছু। কিন্তু আমার যে মহাসমুদ্রে যে পানি, এই পরিমাণ যে হায়াত আছে, সেটার জন্য কি করলাম? সেটার জন্য কি করলাম? চিন্তা ভাবনা করা দরকার আছে না নেই? এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, পরকালে আপনি কোথায় যাবেন। যদি জান্নাতে যেতে চান, হিসাব সহজ, যেমনি খুশি এমনি চলেন, কোনো সমস্যা নেই। আল্লাহর সাথে শিরক করেন, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন, জাদু করেন, নামাজ পড়া দরকার নাই, যাকাত দিয়েন না, রোজাও রাখিয়েন না। কিন্তু যদি বলেন হুজুর আমার সিদ্ধান্ত আমি জান্নাতে যাব, তাহলে আমি বলবো আজকে এখন থেকে আপনার জীবনের গতি পরিবর্তন করতে হবে। কি বলেন? কারণ দুনিয়াতে আমরা যত দল করি, যত দলই থাক, পরকালে এত দল আছে। দল কয়টা? আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী বামপন্থী। ডানপন্থীদের
নেতৃত্ব দিবে নবীরা। নবীরা ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে ডানপন্থীদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে, আর বামপন্থীদের নেতৃত্ব দিবে শয়তান। বামপন্থীদেরকে শয়তান নেতৃত্ব দিয়ে জাহান্নামে চলে যাবে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ডানপন্থী হবেন না বামপন্থী হবেন। ডানপন্থী হলে জান্নাত, বামপন্থী হলে সোজা কথা। এজন্য আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিকভাবে সক্ষম করেছেন, রমজান মাস আসলে একটা রোজাও আমরা ছাড়বো না, এরকম প্রতিজ্ঞা কি আমরা করতে পারবো? আল্লাহ যদি আমাদেরকে অসুস্থ না করে, কোনো কারণে সফর করা না লাগে, শরীরে কোনো ওজর ছাড়া আমরা আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হচ্ছে, আল্লাহ আমরা শরীরে ওজর ছাড়া একটা রোজাও ছেড়ে দেব না। সবাই বলুন আমিন। প্রিয় মুসল্লানে কেরাম, আমরা বাংলাদেশের দিকে যদি এখন একটু লক্ষ্য করি, আমরা দেখব আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, আমরা ওনাদের কাছে যা চেয়েছি তা কিন্তু আমরা পাই নাই। পাইছি? আমাদের আশার আলোকে আমরা পাই নাই। তবে এরপরও আলহামদুলিল্লাহ নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আমার মনে হয় না আপনারা যারা আছেন আমার সামনে, আমার তো বয়স কম, জনগণের সমর্থন পেয়েছে এত বেশি, এরকম কোনো ইন্টারিম থেকে শুরু করে কোনো গভর্নমেন্ট মনে হয় বাংলাদেশ ইতিহাসে ছিল না। শুধুমাত্র একজনই ছিল, ডক্টর ইউনূস। ওনাকে জনগণ সর্বোচ্চ সমর্থন দিয়েছে, সাথে ছিল, কথা বলা ঠিক কিনা? কিন্তু ওনাদের কাজকর্মে পুরা জাতি হতাশ। ওনারা স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে তারা গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাবনা দিল। আমাদের সন্তানগুলোকে কি আমরা স্কুলে গান শেখানোর জন্য পাঠাই, নাচ শেখানোর জন্য পাঠাই? ওনারা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে না, ওনারা দেবে গান শেখানোর জন্য, নাচ শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেবে। ওলামায়ে কেরামের, মুসলিম তাওহীদি জনতার চরম আন্দোলনের মুখে পড়ে ওনারা সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এখন বলেছে গানের শিক্ষকের পরিবর্তে স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে। পড়ুন আলহামদুলিল্লাহ।